বলেছিল আমি মরলে, একজনকে বলেছিল জৈনিক বহুত বড় সঙ্গীত পরিচালক, তো বলেছিল তুই মরলে বেঙ্গলও বন্ধ হবে না, ইন্ডিয়াও বন্ধ হবে না, বাট আমি মরলে আসাম 7 দিন বন্ধ হবে। আর 7 দিন তো হয়েই গেছে, আরও চলছে। মানে এই হচ্ছে ব্যক্তিত্ব। টলিউডের সত্যি কথা বলতে সম্মান দেওয়ার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটাই নেই। এটাও হয়তো বিতর্কিত কথা, আমি বলে দিচ্ছি। সম্মান খুব একটা টলিউড কি কাউকে দেয় বা দিয়েছে? তো সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি, তার জন্য যদি বিতর্ক হয়তো হোক, কিন্তু আমার মনে হয় টলিউডে কাউকেই সম্মান দেওয়ার সেই পরিকাঠামো নেই। অনেক সোকল্ড স্টার যারা, মানে সেলফ ডিক্লেয়ার্ড স্টার, পাবলিক তাদের স্টার বলে না, তাদের পোশাক আশাক, তাদের হাব ভাব, তাদের জুবিন কান ধরে দেখিয়ে দিয়েছে ডাউন টু আর্থ হওয়া কাকে বলে। একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ওর ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, যেটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার, ওর প্রতি যে শ্রদ্ধা, সেটা আমার আরো বাড়ি। এমন একজন আর্টিস্ট ছিল যে আর্টিস্ট শুধুমাত্র আসাম নয়, আসাম পেরিয়ে বাংলা, বাংলা পেরিয়ে বোম্বে, আপামর বোম্বে কেন সমস্ত জায়গায় মিউজিক প্রোগ্রামিং করেছেন জুবিনদার সাথে। দিগন্তদা রয়েছেন বাল্যবন্ধু। ধন্যবাদ। গেলে আমি দেখেছি যেটা জুবিনকে একদম অন্য মানে সেটা হয়তো কেউ জানে না, সেটা ডিসকভার করতে বহুত সময় লাগবে, থাকতে হবে। মানে প্রথম হচ্ছে ও মানুষের সেবা করত। মানে এমনও হয়েছে একটা শো থেকে ঘুরে আসছিল, রাস্তা হাইওয়েতে অ্যাক্সিডেন্টে পড়ে আছে, রক্তাক্ত দেহ মেয়েটার, এটা টিভিতে এসেছিল। ও নিজে নেমে, অ্যাকচুয়ালি কেউ অ্যাক্সিডেন্ট করলে কেউ ধরতে চায় না, ও নিজে নেমে বডিটা উঠিয়ে নিজের গাড়িতে দিয়ে এইসব করেছে। মানে এইসব জিনিস দেখার মতো। মানে ও স্টুডিও থেকে ঘর যাওয়ার সময়, স্টুডিও থেকে বাড়ি যাওয়ার সময়, বাড়ি থেকে স্টুডিও যাওয়ার সময় 2-2.5 ঘন্টা ওখানে থাকতো, সব লাইন দাঁড়িয়ে থাকতো রোজ দিন। দাদা আমার স্কুলের ফিসটা দিয়ে দিন, দাদা আমার মার শরীর খারাপ। আমি কয়েকটা দিন তো নিজে দেখেছি। হ্যাঁ, বুঝে যেত পয়সা যা আছে ওর কাছে থাকতো না, কিন্তু তাও দিত। ও একটা কথা বলতো যেটা ফ্যাক্ট, ও বলতো আমার কিছু চাই না, আমি দেখবি যাওয়ার সময় সব দিয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমার চিতাটা থাকবে, আর দেখবি ওই চিতাটা মন্দির হয়ে যাবে। ও যেটা বলে গেছে সেটা হয়ে যাচ্ছে। ও বলেছিল আমি মরলে, একজনকে বলেছিল জৈনিক বহুত বড় সঙ্গীত পরিচালক, তো বলেছিল তুই মরলে বেঙ্গলও বন্ধ হবে না, ইন্ডিয়াও বন্ধ হবে না, বাট আমি মরলে আসাম 7 দিন বন্ধ হবে। আর 7 দিন তো হয়েই গেছে, আরও চলছে। মানে এই হচ্ছে ব্যক্তিত্ব। দাদা, আপনার এত বছরের সম্পর্ক এবং এরকম একটা ঘটনা যখন শুনলেন, তারপর যখন যে ঘটনাগুলো সামনে আসছে, অনেকেই বলছে তারই কাছের মানুষেরা তাকে খুন করেছে। আমার অন্য কিছু বলার নেই, সরকার সেটার স্টেপ নিচ্ছে, SIT আসছে, ওরা করবে। আমার খালি একটাই রাগ, দুঃখ, কারণ ডাক্তার ওকে বারণ করেছিল, মানে জুবিনকে যে আগুনের সামনে আর জলের সামনে নিতে না, কারণ হি ওয়াজ হ্যাভিং সিজার, তা সত্ত্বেও ওকে জলের সামনে নেওয়া হয়েছে। সেটা আমার দুঃখ। এটা কেন হয়েছে, এটা আমিও কোশ্চেন করছি। এটা মানে আজকে যদি ডাক্তার যেটা আমাকে বারণ করবে যে আপনি ওখানে যাবেন না, ওই জায়গাটা যাবেন না, আমি যাবো না, ঠিক আছে? আমাকে কেউ যদি ফোর্স করে যাবো না, ওকে নিয়ে গেছে। ও অ্যাকচুয়ালি কি, আমি বললাম ও সবাইকে খুশি রাখতে চায়। প্রবলেমটা হয়েছে এটা, ওর বেশি বন্ধু, প্রচুর বন্ধু, কাউকে ও মানে সবাই বন্ধু। আর ওই একটা সেলিব্রিটি আমি দেখেছি, আমরা সেলিব্রিটিদেরকে ফোন করি, ও কিন্তু সেলিব্রিটি হয়ে উল্টো ফোন করে। আমরা স্লিপিং সেল 2 বছর বলে ফোন করবে, হ্যাঁ, ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস, এই জিনিসগুলো হলো। তো যার জন্য সবাইকে, ও তো সবাইকে একই ভাবে না, যার জন্য হয়েছে এটা। আমার এখন তো ও পুরো প্রেশারে আছে। আমি জাস্ট হোয়াটসঅ্যাপ, আজকে যে আমরা কলকাতা অনুষ্ঠান করেছি আমাকে জানিয়েছি, তো এইসব জানিয়েছি, শি নোজ এভরিথিং। আর আমরা গরিমার জাস্টিস চাই, আমরা জাস্টিস চাই।
যেহেতু আমার এক সময় গরিমার জুবিন আমাকে খুব টেক কেয়ার করেছিল, আমার শরীর খারাপ হতো, ওরা টেক কেয়ার করতো, যার জন্য ও আমার বোন আর জুবিন আমার ভাই। শিল্পীকে তো হারিয়েছি, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন সত্যিকারের মানুষকে বোধহয় হারালাম, যেটা খুব জুবিন যে কত মানুষের প্রিয় ছিল সেটা তার শবযাত্রাটা, যখন শবযাত্রাটা দেখছিলাম সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল। এবং সেটা শুধু সে গান গেয়ে তৈরি করেনি, তার জীবনযাপন, তার মানুষের জন্য চিন্তা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। এক্ষুনি শুনছিলাম একবার অনুষ্ঠান করে মাঝরাতে ফিরছে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, সবাই যে সময় পুলিশে একটা বড় জোর খবর দিয়ে দেয়, কাছে ট্রাফিকে গিয়ে খবর দেয়, ও কিন্তু সেই আহত রক্তাক্ত মানুষকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। এই যে দরদি মনটা ওর মনের মধ্যে ছিল, এটা মানে কজনের থাকে আজকাল? এত মাপা হাসি, চাপা কান্না, হিসেব করে চলা মেশা, মানুষের সঙ্গে হিসেব করে, কাজের হিসেব করে, টাকার হিসেব করে, নইলে যশের লোভ, এইসব হিসেব করে যে মেলামেশা, সেটাই তো আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে। আমাদের মানুষ যে খোলা মনের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বাঘারুর সেই মানে তিস্তাপাড়ের বৃত্তান্তে বাঘারু বলে না, মোর কোনো দেশ নাই, মোর কোনো জাতি নাই। হ্যাঁ, সে জুবিন ওরকম কথা বলতেন, এবং তার সঙ্গে একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ওর ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, যেটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা সেটা আমার আরও বাড়িয়েছে। এবং আমার থেকে ও দুর্ভাগ্য হলেও সত্যি একটুখানি বয়সে ছোট, সেটা আমাকে আরও পীড়া দেয় যে একজনের এমন স্মরণ সভায় শোক সভায় এসেছি। আরও কিছুদিন আমাদের মধ্যে থাকলে আরও কিছু আনফরগেটেবল মিউজিক আমরা ওর কাছ থেকে পেতাম, সেটা সবসময় আফসোস থাকবে। কিন্তু জুবিনের বাঁচার যে এসেন্স, মানুষকে ভালোবাসা, সেইটা যদি পরবর্তী প্রজন্ম ওর কাছ থেকে নেয়, মিউজিককে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তাহলে মিউজিক আরও 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 লম্বা হবে। না, খুব সত্যি কথা। আমি এনার সঙ্গে, জুবিনের সঙ্গে আমার সেইভাবে কখনো সাক্ষাৎ হয়নি, বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি, কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি। এই প্রীতমের কাছ থেকে শুনেছি, অশোকদার কাছ থেকে শুনেছি, অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি, গল্প হয়েছে। সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি। গান যখন হয়েছে, সুপারহিট গান হয়েছে, দেবের সুপারহিট ছবি, জিতের সুপারহিট ছবি, যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল, তো ফাটিয়ে দিয়েছে এখানে এই গানগুলো। তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত, আমিও যুক্ত, মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই, মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই। তো তারপরে আমি জানতাম যে, জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন, মানুষের পাশে দাঁড়ান, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করেন। তো সেটা আমার শুনে খুব ভালো লাগতো, কেননা খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব। মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি, কিন্তু আমি চেষ্টা করি। যেমন আমাদের যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা, সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি, আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে একটা ফোনে কথা হচ্ছিল, সেই একজন শিল্পীর বিপদে পড়েছে, সেইটা নিয়ে আমি বললাম যে আমাকে পাঠাও। তো যাই হোক, তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন, উনি মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তো এইটা হচ্ছে যে একটা শিল্পী, এবং আরো একজন শিল্পীর কথা আমি জানি, এর কথা, তিনিও সঙ্গীত শিল্পী। সত্যি কথা বলতে আমাদের অরিজিৎ সিং, তিনিও মানুষের জন্য ভীষণভাবে করেন, মানুষের পাশে দাঁড়ান, এবং খুব লো প্রোফাইল লাইফ তিনি লিড করেন। এরকম আরো অনেক শিল্পী আছেন যারা মানুষের জন্য করেন। সত্যি কথা বলতে সালমান খান করেন, শাহরুখ খান করেন, অক্ষয় কুমার করেন, বা আরো অনেক শিল্পী আছেন যারা করেন। কিন্তু জুবিন বারবারই উঠে এসেছে যে তিনি মানুষের জন্য ভয়ঙ্করভাবে, যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন। তার গান, ঠিক আছে, গান তো মানুষের হৃদয়ে থেকে যাবে, প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে, সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে গেলেন মানুষটা, এত তাড়াতাড়ি চলে যাওয়াটা বোধহয় উচিত হয়নি। মানে ভগবানের উপরে আমাদের হাত নেই, বা বলে যে
কিন্তু বিয়ে তিন বিধাতা নিয়ে, তার জন্য হয়তো এইটুকু আয়ুই লিখেছিলেন ঈশ্বর। তো এত ভালো মানুষটা কোথায় আরো কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরো কিছু পেত, আরো কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত, আরো একটু ভালোবাসা পেত, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো। ক্ষতি হলো সবার, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো, তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো। ওই একটাই বাংলা কথা, অপূরণীয় ক্ষতি, মানে এ ক্ষতি কোনো অবস্থায় মিটবে না। সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন। না, এইটা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না। টলিউডের সত্যি কথা বলতে সম্মান দেওয়ার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটাই নেই। এটাও হয়তো বিতর্কিত কথা, আমি বলে দিচ্ছি। সম্মান খুব একটা টলিউড কি কাউকে দেয় বা দিয়েছে? তো সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি, তার জন্য যদি বিতর্ক হয়তো হোক, কিন্তু আমার মনে হয় টলিউডে কাউকেই সম্মান দেওয়ার সেই পরিকাঠামো নেই, বা সেই মানুষজনই নেই যে সেইভাবে সম্মান জ্ঞাপন করতে পারবে বা সেই ভালোবাসাটা দিতে পারবে। সেই পরিকাঠামোটা গড়ে উঠুক টলিউডে, এটা চাই। বিতর্কিত কথা প্রশ্ন যখন করলে তখন বিতর্কিত উত্তরই দিলাম। দেখো, শিল্পীর তো কোনো দেশ, কাল, জাত বিচার হয় না। আসামে ভূপেন হাজারিকার পর আমরা যখন ছোট ছিলাম, ভূপেন হাজারিকা যেভাবে এগিয়ে গেছিলেন, যেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছিলেন, জুবিন গার্গ তো ঠিক তাই। আমরা সেইভাবে তো ওনাকে আমরা ডাইরেক্টলি পাইনি, তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে আমি রিসেন্ট যে ছবিটা করলাম সেটা এখনও শেষ হয়নি, এই বর্ষা এন্টারপ্রাইজেরই দীপু বলে একটি ছবি, সেটা 26 তারিখে গান রেকর্ডিং ছিল, ওনার আসার কথা ছিল, তার আগেই তো সব শেষ হয়ে গেল। এত খারাপ লাগছে যে এইরকম একজন শিল্পীর মৃত্যু যখন, মানে আমরা তো মেনে নিতে পারি না। যখন প্রীতম এবং বর্ষা বলল যে এরকম একটা স্মরণসভা আমাদের হচ্ছে, স্বাগতাদি তুমি এসো, আমি বললাম নিশ্চয়ই যাব, কারণ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না, কোনোভাবে দেশ কাল কোনো দিয়েই আটকানো যায় না। তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে, তখনই তাকে মনে করব। এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পীর মানে মৃত্যু হবে। তাই আমরা মনে করব সব সময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি। আমরা আজকে আসছি, আজকে স্মরণ করছি, নিশ্চয়ই তার আত্মার শান্তি পাক, তার পরিবারকে শক্ত হতে বলবো এইভাবে মানে এখন এই সময় দাঁড়ানোর জন্য। আর অনেক রকম তো শুনছি যে এই মৃত্যুটা ঠিক মৃত্যু নয়, এটা স্বাভাবিক নয়। তো আমার তো মনে হয় যদি সেরকম কিছু হয়ে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে। কিন্তু আমরা যেটা হারালাম, সঙ্গীত জগৎ যেটা হারালো, সাধারণ দর্শক যেটা হারালো, তার তো কোনো মানে পরিমাপ হয় না। এই আর কি। জুবিন সবসময় অত্যন্ত সম্মানীয়, বন্ধু হোক, ভাই হোক, যাই হোক। কিন্তু আজকে জুবিনের স্মরণ সভায় আসবো, এটা কল্পনাতীত। জুবিন বয়স আমার থেকে ছোট, সুতরাং সেই হিসাবে আমি জুবিনের সঙ্গে কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি। ও যে আমার বিরাট খুব কাছের বন্ধু ছিল তা নয়, সেটা বললে মিথ্যা কথা বলা হবে। কিন্তু ও যে খুব দূরের ছিল তাও নয়। জুবিনের সঙ্গে আমার গানের ব্যাপারে অন্তরঙ্গতার অনেক মুহূর্ত আছে। জুবিনের সঙ্গে আমার শেষ দেখা মুম্বাই থেকে কলকাতা আসার পথে স্পাইসজেটের ফ্লাইটে। আর জুবিনের সাথে আমার শেষ গান হচ্ছে বোঝে না সে বোঝে না, জিৎ গাঙ্গুলির সুরে। তো এগুলো ছাড়াও জুবিনের শেষ ফোন আমার কাছে, যে আমি পুজোর গান করব, তুমি লিখবা, সেটা আর হলো না। কিন্তু এটা একটা আনএক্সপেক্টেড খবর, মানে এই খবরের জন্য বোধহয় আমরা কেউই তৈরি ছিলাম না। তাই এই ধাক্কাটা মনে হয় এখনও সামলানো যায়নি। আমি খুব রিসেন্টলি একটু যাব গুয়াহাটিতে, তো আমি যার কাছে যাব সে আমাকে কিছুদিন আগেই বলেছে যে এরকম তোমার সঙ্গে জুবিনের কীরকম পরিচয়। আমি ভালোই পরিচয়। বললো আমাদের একটু নিয়ে যাবে, আমরা একটা ছবি তুলবো। আমি কেন? বলে ও তো ভগবান, আমি ওর ছবি বাঁধিয়ে রাখবো। আমি হয়তো যাবো কিছুদিন পর গুয়াহাটিতে, কিন্তু সুযোগটা আর আমার কাছে এলো না। যাই হোক, এরকম অনেক মানে কি বলবো, আফসোসের মুহূর্ত নিয়েই বোধহয় জীবন। কিন্তু জুবিনকে কখনো ভোলা যাবে না। জুবিনরা মানুষ নয়, জুবিনরা অ্যাঞ্জেল।
জুবিনরা আসে আমাদের কাঁদাবার জন্য, আর কিছু ছাপ ফেলে যায় যে ওর ভয়েস আর এত জোয়ারি গলা, মানে কী বলবো। আর একটা কথার জন্য জুবিনের জীবনযাত্রাতে জুবিন অনেক সোকল্ড স্টার যারা মানে সেলফ ডিক্লেয়ার্ড স্টার, পাবলিক তাদের স্টার বলে না, তাদের পোশাক আশাক, তাদের হাব ভাব, তাদের জুবিন কান ধরে দেখিয়ে দিয়েছে ডাউন টু আর্থ হওয়া কাকে বলে। তো জুবিন তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর তুমি দেখো আমরা কি করছি তোমার জন্য, আর আমরা তোমাকে কোনোদিনই ভুলবো না। আমি আসলে তোমরা প্রত্যেকেই জানো আমি এই ইন্ডাস্ট্রিতে মানে অনেক নতুন, এটা এটা সত্যি কথা যে আমার পার্সোনালি জুবিনদার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু ছোট থেকে তার গানের ভক্ত এরকম যে আমরা দেবদার ভক্ত, আমরা জুবিনদার ভক্ত। দেবদার গান মানে জুবিনদার একটা লিরিক্স আসবে, একটা কম্পোজিং আসবে, এই ভেবে বসে থাকতাম যে কখনো এই গানটায় নাচবো, এই গানটা শুনবো। আর আজকের ডেটে এই বাদশা এন্টারটেনমেন্ট যে এরকম একটা ইভেন্ট, এরকম ইনিশিয়েটিভ নিয়ে করেছে, এই জায়গাটায় এসে এটা প্রাউড ফিল হচ্ছে যে কেউ ভেবেছে টলিউডে, কারণ যেদিন উনি চলে গেছিলেন মানে এমন কোনো ইন্ডাস্ট্রির মানুষ না, ইন্ডাস্ট্রিতে ছাড়ো বিশ্ব জুড়ে আমরা দেখেছি কি ভিড় যখন তার মানে শেষ যাত্রাটা হয়েছিল, সেই ভিড়টা আমরা এখনো ক্যাপচার করে মনে রেখেছি। তো আজকে এই এত কিছুর মধ্যে কিন্তু মানুষের ভাবনাতে আসেনি যে এরকম একটা স্মরণীয় যাত্রা ট্রিবিউট দেওয়া উচিত, সেটা কিন্তু বর্ষা এন্টারটেনমেন্ট করেছে। তো সেই জন্য এটা ভেবে ভালো লাগছে যে আজকে এখানকার পার্ট হতে পেরেছি। আর জুবিনদার ওই গানটা সবসময় মনে থাকবে, বিশেষ করে এই দিনটায় যখন উনি আমাদের কাছে নেই, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। বর্ষা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এরকম একটা শ্রদ্ধার পর, যেটা এর আগে কলকাতার কেউ ভাবে বলবেন এবং কতটা কাছে রাখবেন? জুবিনদা আমার ভীষণ কাছে, কারণ জুবিনদা আমার দাদা ছিল। কি বলবো, জুবিনদাকে নিয়ে বলার অনেক কিছু, কিন্তু আমি খুব অল্পের মধ্যেই বলি। সেটা হচ্ছে যে জুবিনদা আমার কাছে খুব স্পেশাল, জুবিনদার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমি এটা ঠিকও করেছি যে জুবিনদা আমাকে যা যা বলেছে সেই জিনিসগুলো আমি আজীবন মেনে চলবো, আমি সেটা কথা দিয়েছি জুবিনদাকে। একটা জিনিস আমি একটু আপনাদের সবার সাথে, তোমাদের সবার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এটা আমার কাছে আজীবন জুবিনদার স্মৃতি হয়ে থাকবে। সেটা হচ্ছে এই হাতের আমার যে ট্যাটুটা আছে, এইটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হলো জুবিনদা কলকাতায় প্রোগ্রাম করতে এসেছিল, জুবিনদার পরপর কিছু শো ছিল কলকাতাতে। তো আমাদের বাগুইহাটিতে একটা হোটেল আছে দ্য মরিং, তো ওখানে জুবিনদা ছিল। তো আমাকে এবং শ্রীপ্রীতমকে মিউজিক ডিরেক্টর আমাদের জুবিনদা ইনভাইট করেছিল যাওয়ার জন্য। তো আমরা গেলাম, যাওয়ার পরে জুবিনদা ছাড়তে চায় না, তো প্রচুর কথা, মানে কত রকমের গল্প, কি করবে বোঝে না, মানে কিভাবে আপ্যায়ন করবে। তো এবার জুবিনদার গায়ে প্রচুর ট্যাটু আছে। তো আমি জুবিনদাকে বললাম যে জুবিনদা তোমার গায়ে এত ট্যাটু, আমার না খুব ইচ্ছা জানো তো ট্যাটু করার। বলছে হ্যাঁ তো তুই কর। আমি বললাম না আমার খুব ভয় লাগে যদি ব্যথা হয়। বলছে না না আই লাভ পেন, পেনে কোনো ব্যাপার না, তুই করে আস। তো জুবিনদার সেদিন অনুষ্ঠান ছিল, তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি আজকেই করবো। আমি ওখান থেকে বেরিয়ে অ্যাক্সেস মল চলে গেলাম, ওখানে ট্যাটু করলাম। এবং ট্যাটু করতে করতে জুবিনদা বারবার ফোন করছে যে কোথায় তোরা, আমি গ্রিন রুমে চলে এসেছি, কোথায় তোরা। তো যাই হোক আমরা গেলাম ওখানে, এবং জুবিনদা স্টেজ থেকে আমার হাতে ট্যাটুটা লক্ষ্য করেছে, আমি এরকম দেখিয়েছি। তো জুবিনদা না ওটা দেখে এত খুশি হয়েছে, আমার সাথে সাথে স্টেজ থেকে নেমে বলছি কালকে কিন্তু লাঞ্চে ইনভাইট করছি, হ্যাঁ তোরা কিন্তু চলে আসবি। তো আমরা লাঞ্চে গেলাম, লাঞ্চে যাওয়ার পর জুবিনদার সাথে আরো অনেকে ছিলেন, জুবিনদার বন্ধু বান্ধব যারা থাকে, তাদেরকে জুবিনদা পুরো বাচ্চাদের মতো ছিল। হ্যাঁ জুবিনদা একদম বাচ্চা, সবাইকে ডেকে ডেকে দেখ বর্ষা না আমার মতো ট্যাটু করেছে, দেখ আমি বলেছি বলে না বর্ষা ট্যাটু করেছে। তো এটা না আমার কাছে একটা অনেক বড় পাওয়া, এটা অনেক বড় একটা স্মৃতি আমার কাছে, যে মানুষটার এই ট্যাটুটা আমার কাছে আজীবনের স্মৃতি। আর যেটা খুব কষ্টের সেটা হলো শ্রীপ্রীতমের যতগুলো গান আছে, লাইক খিলাড়ি হোক বা আমাদের ইডিয়েট হোক, সবটাই জুবিনদার গাওয়া। প্রীতম বেশিরভাগ গানই জুবিনদাকে দিয়ে গাইয়েছে। তো আমাদের বর্ষা এন্টারটেনমেন্টের যে সিনেমাটা, প্রথম সিনেমা দীপু, যেটা অ্যাজ এ ডিরেক্টর প্রীতম ডিরেকশন করছে, তো সেখানে জুবিনদার একটা গান ছিল, যেটা স্যাড সংটা আমাদের। তো জুবিনদা 9 সেপ্টেম্বর আমাদের ডেট দিয়েছিল যে 9 সেপ্টেম্বর আয় আমি গিয়ে দিচ্ছি। আমরা কোনো কারণে একটা যেতে পারিনি সেদিন, আমাদের একটা বিশেষ কাজের জন্য যেতে পারিনি। তো জুবিনদাকে ফোন করলাম, আমরা বললাম তাহলে আমরা 15-16 তারিখ আসি। তখন বলছে শোন না আমি তো 17 তারিখে সিঙ্গাপুর চলে যাচ্ছি, তাহলে 25-26 তারিখে তোরা চলে আয়, আমি গিয়ে দিচ্ছি। তো 17 তারিখ সে গেল, এসে আমাদের গানটা গাওয়ার কথা, আর 19 তারিখে শুনলাম যে সে আর নেই। তো এটা আমাদের কাছে যে কত বড় লস, বা বাংলা ইন্ডাস্ট্রির কাছে কত বড় লস যে এই গানটা, কারণ জুবিনদার গলা
আমি জানি না বা আমার সাথে কেউ একমত হবে কিনা জানি না, আমি ওরকম গলা মানে আর পাইনি। এবং কিছু কিছু গান যেটা জুবিনদা ছাড়া আমরা ভাবতে পারি না, তো এইটা একটা আমাদের কাছে বিগ লস। এবং এটা করা আজকে জুবিনদা জানি আমাদের সাথে হয়তো শরীরটা নেই বা আমরা মানুষটার ভয়েস ফোনে কোথাও শুনতে পাচ্ছি না, কিন্তু জুবিনদা আমাদের সাথে আছে, আজীবন গানে গানে থাকবে। যে গান সে দিয়ে গেছে আমাদেরকে সেটা মানুষ কোনোদিন ভুলতে পারবে না। তো সেই জন্য আজকে একটা মানে কি বলবো, মানুষটাকে একটু শ্রদ্ধাঞ্জলি দেওয়া। তোমরা সবাই এসছো, আমরা খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু না, আমার লিপেও এক গান আছে, ৭৭.৫ ঘোষপাড়া বলে একটি ছবি ছিল, সেইখানে বারে বারে আর আসা হবে না বলে একটা গান আছে, সেইটা আমার লিপে। বিশাল ক্ষতি আর কি, শুধু গানের ক্ষতি যেমন সত্যি, তেমনি তার থেকে আরও বড় ক্ষতি যারা জুবিন গার্গের উপর নির্ভর ছিলেন। শুধু তো মানে উনি গায়ক ছিলেন বা মিউজিক কম্পোজার ছিলেন, শুধু মিউজিক্যাল দিকটা কেমন পার্ট, তার সঙ্গে জুবিন গার্গ যে মানুষদের নিয়ে চলতেন, যে মানুষদের জন্য মানে কত কিছু করেছেন, কত মানুষ জুবিন গার্গের উপর নির্ভরশীল, তো তারা আজকে অনাথ হয়ে গেল। সেটা মানুষ কি দেখে যে মানুষের যে অবস্থা রেয়ার, হাতে গুনে এরকম মানুষ পাওয়া যায়। আর এরকম মানুষ ঈশ্বরের মানে দূত আর কি, যারা আসে এক একজনই আসে, মানে সব হয় না, জুবিন গার্গ একজনই হয়, একজনই আসে এবং তাদেরও তাড়া থাকে তাড়াতাড়ি চলে যাওয়ার। অনেকটা শান্তি আমি পেয়েছি। আমি আমার নিজের পার্সোনাল কথা বলতে পারবো তোমায়, জুবিন আমার জীবনে এমনভাবে জড়িয়েছিল, আমার প্রথম ছবি থেকে আমার কখনো মানে যখনই কোনো সিনেমা করতাম না, মিউজিক করতাম, আমার সবসময় মনে হতো জুবিনদা আছে, আর চাপ নেই, কোনো চিন্তা নেই। তো সেই জায়গা থেকে এবং মানুষটাকে আমি যেভাবে পেয়েছি, আমার কোনোদিন মনেই হচ্ছে না বা ভাবতেও পারিনি যখন খবরটা এসেছিলো, বুঝলে। আমার 26 তারিখ যাওয়ার কথা বললাম গুয়াহাটিতে রেকর্ডিং, আমি তারপর থেকে যে মন মরাটা হয়েছে, আমার দুর্গাপুজো এত বছর বয়সের জীবনের সেরা দুর্গাপুজো এবছর গেছে, আমি কাটাতে পারিনি ঠিক করে, এবং মনের ভেতরটা এত খারাপ দুর্মুষ্য ছিল, একসময় না পেরে একটু সবাইকে বলা যে একটু আসুন আমরা সবাই মিলে করি মানুষটার জন্য। তখন মানুষটা তো অনেক দিয়েছে আমাদেরকে, একটু যাদের সময় আছে বার করে করি। আর অনেকে আসতো না, আমি সবাইকে ফোন করেছিলাম, কেউ কেউ কলকাতার বাইরে আছে, নেই, অনেকের শো আছে, প্রোগ্রাম আছে, অনেকের শুটিং করে আছে, সিরিয়াল আছে, নাহলে আসতো সবাই, এবং প্রত্যেকেই মন থেকে খুব পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছে। তোমরা এসছো, সবচেয়ে বেশি খুশি আমরা। কি বলবো, এই বলবো যে ভগবানের সন্তান, যেটা আমরা দেখলাম এখানেও কলকাতায় এসে, বেঙ্গলে এসে রাত্রেও দেখলাম, really lost. একজন মানুষ হয়ে কতগুলো করেছে, এত কম বয়সে বয়স হয়েছে। So we have to keep him up. We have to keep his songs, his activities. It was a process to singer, cultural language. So we have to keep him going. Always we are keeping him so yeah, so আমি এটাই চাই আপনারা যে সঙ্গের আপনারা দিচ্ছেন এই মরম প্রশ্নে আসাম বেঙ্গল এখন একটা হয়ে গেছে, I've come with him for shows like Sony, they have come many shows. So এটাই আমি একটা কথাই উপনীত হলাম যে না, আমরা সবই শুধু সঙ্গীত নয়, মানে সব কিছুতেই জমিকে আমরা ভালোবাসি।